সমালোচনা মানেই আস্থার ঘাটতি নয়, জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে একসাথে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের। কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, দুই দেশের জনগণের কল্যাণে একসাথে কাজ করবে ঢাকা ওয়াশিংটন। সন্ধ্যায় রাজধানীতে যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নানামুখী দৌড়ঝাঁপ করে আলোচনায় আসেন। নির্বাচনের পর নতুন সরকারের সময় মার্কিন দূতাবাসের উদ্যোগে দেশটির প্রথম জাতীয় দিবসের আয়োজন। এই আয়োজনে উপস্থিত ছিলেন রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী এবং সাংবাদিকরা। অনুষ্ঠানে পিটার হাস বলেন, গণতন্ত্র সমুন্নত রাখে গণমাধ্যম, সুশীল সমাজ ও বিরোধী রাজনীতি। সমালোচনা মানেই আস্থার ঘাটতি নয়, জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে একসাথে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের। অতীতেও জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে আমরা বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করেছি, ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের যে কোনো দুর্যোগে হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন বিষয়ে দেশটির সাথে একসাথে কাজ করার কথাও বলেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। রোহিঙ্গা শরণার্থী, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র আমাদের পাশে ছিল। আমি আশা করছি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেও যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করবে। যুদ্ধ বিদ্রোহের এই সময়ে আমরা একসাথে কাজ করতে আগ্রহী। এবার যুক্তরাষ্ট্রের জাতীয় দিবসের প্রতিপাদ্য ছিল জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।